নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমি আমার বেশ কিছু ভিডিওসে বলেছি যে এই ইউনিভার্সে এমন সব দিব্য ঊর্জারা ভ্রমণ করতে থাকেন, যারা এমন এমন ধ্যানীদের, সাধকদের খুঁজতে থাকেন, যাদের তারা সাহায্য করতে পারেন। কিন্তু এটাও তখনই সম্ভব হয় যখন ধ্যানী সাধক সত্যি অনেক ভালো মনের মানুষ হয়ে থাকেন। তো এই সব সাধকদের সাথে এই ঊর্জারা কিভাবে যোগাযোগ করে তাদের সাহায্য করেন ও তাদের ভাগ্য বদলিয়ে দেন, এটাও দেখা গিয়েছে যে ভাগ্যও বদলিয়ে দিয়েছেন। কিন্তু তারা তো এসে কথা বলবেন না, তারা কোনো ইঙ্গিত করেন, কিছু সংকেত দেন, কিছু কোড বলে দেন, সেগুলোকে বুঝতে হয়। তো আজকে আমরা এই বিষয়ে এখানে কিছু কথা জানবো। কিন্তু এগোনোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, যখন এক সাধক ধ্যান করে তো তার আশেপাশে প্রায় 20 থেকে 25 দিব্য ঊর্জারা ঘোরাঘুরি করেন। সাধক এগুলো কিন্তু বুঝতে পারে না, কিন্তু সবার সাথে এটা হয়ে থাকে আর এটা হয়। কিন্তু এটাও দেখা গিয়েছে যে এই দিব্য ঊর্জারা সাধকের অরাকে ভেঙে সাধকের মনে প্রবেশ করে থাকেন, আবার সাধককে টাচও করে থাকেন। সাধক তখন ভয় পেয়ে যায় আর ধ্যান করা ছেড়ে দেয়। কিন্তু আমি এই দিব্য শক্তিদের কাছে কিভাবে সাহায্য নেওয়া যেতে পারা যায় সেসব বিষয়ে কিছু পয়েন্টগুলো এখানে জানাতে চাইব। এসব কিছু সাধকদের অনুভবের কথা। আসলে সাধক হয়তো কোনো এমন চিন্তায় পড়েছে, কিছু সমস্যায় পড়েছে, তার সমাধান সে মোটেও খুঁজে পাচ্ছে না। তো তখন সে কি করবে, কিভাবে এই ঊর্জাদের কাছে সাহায্য নেবে? কেননা ঊর্জারা সবসময় সাহায্য করতেই সে সাধকের আশেপাশে ঘুরে বেড়ান। এটাও কিন্তু একটা গভীর কথা, কিন্তু এই বিষয়টা বোঝা বড় মুশকিল। তো আমি এখানে জানিয়ে দিচ্ছি, আমরা এসব কথাগুলোকে নাম্বার ওয়াইজ জানবো। নাম্বার ওয়ান, হয়তো সাধক তখন ধ্যানে বসেছে আর হঠাৎ সেই ধ্যানে সে তার বহুদিনের সমস্যার সমাধান পেয়ে গেল। তখন ভাবতে হবে যে দিব্য ঊর্জারাই তাকে সাহায্য করে গেল। নম্বর টু, সাধক হয়তো কোনো আধ্যাত্মিক বই পড়ছে বা কোনো নিউজ পেপার পড়ছে বা কোনো মোটিভেশনাল স্পিচ শুনছে, আর হঠাৎ বইয়ের মধ্যেই কোনো এমন শব্দ, কোনো এমন বাক্য সে পড়ে নিল যাতে তার বহু পুরনো সমস্যার সমাধান সে পেয়ে গেল। এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। আমি জানি যে বাঙালি ভাই বোনেরা প্রচুর বই পড়েন, আর এই ধরনের ঘটনা তাদের সাথে নিশ্চয়ই হয়ে থাকবে। তো যখন এই ধরনের সমস্যার সমাধান এইভাবে পাওয়া যায় তখন বুঝতে হবে যে দিব্য শক্তিরা সাহায্য করে গেল। নাম্বার থ্রি, অনেক সময় এটাও দেখা যায় যে সাধক হয়তো কোনো জলাশয়ের আশেপাশে বসে আছে, সেটা নদীও হতে পারে, সমুদ্র হতে পারে, পুকুর হতে পারে, ক্যানেল হতে পারে। আর সেখানে বসে সে হয়তো নিজের সেই সমস্যার কথাটাকে ভেবে যাচ্ছে, তার দৃষ্টি সমানে সেই জলের উপর রয়েছে। আর তখন হঠাৎ তার মনে তার সমস্যার সমাধান ভেসে উঠল। তখন বুঝতে হবে যে সেই দিব্য ঊর্জাদের কৃপা সাধকের উপর হয়ে এলো। এগুলো কিন্তু মনে হয় অনেক সহজ বা আশ্চর্যের কথা, তবে হ্যাঁ, এটা কিন্তু দিব্য ঊর্জাদের কৃপাই থাকে। নাম্বার ফোর, অনেক সময় এটাও দেখা যায় যে মেলায় বা বাজারে বা মন্দিরে যেসব গানগুলো হতে থাকে মাইকে, আর হঠাৎ অনেক সময় এই গান চলতে চলতে রেকর্ডটা বা টেপটা একটি বিশেষ পয়েন্টে এসে একটি বিশেষ লাইনে বা শব্দে এসে আটকিয়ে যায়। প্রথম প্রথম তো ভীষণ বিরক্তি লাগে বা হাসিও পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনে হয় যে এটাই তো আমার প্রশ্নের উত্তর ছিল, এখানেই তো আমার সমস্যার সমাধান হয়ে গেল। তো এগুলো করলো কি? এগুলো হয় দিব্য ঊর্জাদের কৃপা, তাই এগুলোকেও বুঝে নিতে হয়। নাম্বার ফাইভ, ম্যাক্সিমাম টাইম স্বপ্নে প্রশ্নের উত্তর পাওয়া যায়, যদিও বা ভাঙা ভাঙা উত্তর থাকে, কিন্তু সেগুলো এক প্রকারের কোড হয়। তো সেসব কোডকে ডিকোড করে নিলেই উত্তর সামনে চলে আসে। এগুলো সাধক বুঝতে পারে। তো এই সবের জন্যেই আমাদের ভালো গুরুদের প্রয়োজন হয়ে থাকে, কেননা গুরুরা নিজের তেজ দ্বারা সাধকদেরকে ব্রিলিয়ান্ট বানিয়ে দিয়ে থাকেন। আসলে মুশকিল এই যে এসব বিষয়গুলোকে মহত্ব দেওয়া হয় না, আর বুঝতেও পারা যায় না। তো কথা হচ্ছে এসব হয় কি করে। তবে এটাও জানা দরকার যে সবার সাথে এ ধরনের ক্রিয়া হয় না, কিন্তু যারা ধ্যান করেন ও বেশ দীর্ঘদিন ধরে ধ্যান করে আসছেন, তো তাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এগুলোকে বুঝতে হয়
সাধারণত এইসব জিনিসকে মহত্ব দেওয়া হয় না, বুঝবার চেষ্টা করা হয় না, কিন্তু এতেই সমস্যার সমাধান থাকে। আমার কাছে কমেন্ট সেকশনে এক ভাই জানিয়েছেন যে তিনি বেশ কিছু বছর ধরে ধ্যান করছেন, অথচ তিনি প্রচুর চিন্তাগ্রস্ত। তাই আজকে আমি যেসব কথা বললাম, নিশ্চয়ই ওনার সাথেও এ ধরনের ঘটনা ঘটেছে ও ঘটেও। কিন্তু হ্যাঁ, আমি জানি যে হয়তো তিনি সেই ঘটনাগুলোকে বুঝতে পারেননি, না হলে নিশ্চয়ই ওনার সমস্যার সমাধান বেরিয়ে আসতো। আমি তো কেবল পথটা দেখিয়ে দিলাম, কিন্তু আসল কৃপা তো সেই সব দিব্য ঊর্জাদের দ্বারা হয়ে থাকে, যারা প্রত্যেক ধ্যানী সাধকের আশেপাশে ঘোরাঘুরি করেন ও কিছু বলতে চান, ও কিছু সাহায্য করতে চান, সাধকের ভাগ্যকে বদলাতে চান। তবে হ্যাঁ, কথা হচ্ছে বিশ্বাসের। বিশ্বাস হলেই এসব শক্তিদের অনেক তীব্র কৃপা পাওয়া যায়। বন্ধুরা, কোনো সমস্যার সমাধান, আইডিয়া বা প্রেরণা এসব কিন্তু মানুষ বাইরের থেকেই পেয়ে থাকে। তো কখনো ভেবেছেন কি, এসব প্রেরণা মনে কে দিয়ে যায়? কে মনকে প্রেরিত করে যায়? এসব কিছু দিব্য ঊর্জাদের প্রেরণাই থাকে, এক প্রকারের সাহায্য থাকে। যদি বা এগুলো কিছুটা অস্পষ্ট থাকে, তাই আমি বললাম এগুলো এক প্রকারের কোড হয়, একে ডিকোড করতে হয়, একে বুঝে নিতে হয়, তবে গিয়ে সমস্যার সমাধান হয়ে যায়। প্রকৃতি বলুন বা ঊর্জা বলুন, যেহেতু এরা আমাদের সাথে কথা বলে না, কিন্তু প্রতি মুহূর্তে তারা আমাদেরকে সাহায্য করতে থাকে। এরা কখনোই স্বার্থপর হয় না, এরা নিশ্চল হয়, দয়ালু হয়। কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষ এদের কথাগুলোকে বুঝতে পারে না, এদের ইঙ্গিতকে বুঝতে পারে না, এদের সংকেতকে বুঝতে পারে না। আশা করব বন্ধুরা, এই দিব্য ঊর্জারা কীভাবে এসে সাধকের ভাগ্য বদলিয়ে দিতে চান, তাদের প্রেরণা কীরকম হয়, কি বলতে চান, তাদের সংকেত কি হয়, এসব বিষয়ে যে আজ আলোচনা করলাম, আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। আমি আবার আসবো কিছু নতুন বিষয়ে, কিছু নতুন তথ্য নিয়ে। এসব এক গবেষণার বিষয়। বহু বছর ধরে বিভিন্ন প্রকারের এক্সপিরিয়েন্স, বিভিন্ন প্রকারের সাধকদের অনুভবগুলোকেই আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।